শীতের সবজি এখন একঘেয়ে লাগছে, তাহলে শিম বেগুনের এই রেসিপিটা অবশ্যই একবার দেখুন। এইরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার। কথা দিচ্ছি আর একঘেয়েমি লাগবে না, আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে। নমস্কার, আমি লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ রেসিপি জুড়েই থাকবে রেসিপিটি পারফেক্ট তৈরি করার জন্য ছোট ছোট অনেক টিপস। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে এখানে কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি শিম, বেগুন আর আলু। এবারে এগুলিকে একটু লম্বা করে কেটেছি, আর আমি সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। দেখুন, বেশ লম্বা করে পাতলা করে কেটেছি, খুব বেশি মোটা কিন্তু রাখিনি। লম্বা লম্বা করে পাতলা পাতলা করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। আর একই রকমভাবে শিমগুলোও বেশ লম্বা রেখেছি। আর এক একটা শিম আমি 3 টুকরো করে কেটেছি, যেহেতু বড় ছিল। ছোট শিম হলে 2 টুকরো করলেই হয়ে যাবে। আর এখানে আলুও নিয়েছি ওইরকমই লম্বা শেপের, লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি এরকমভাবে পাতলা পাতলা করে। এছাড়া আর এখানে যা যা নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর আদা। আপনারা এটা চাইলে কিন্তু নিরামিষভাবেও রান্না করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিলেই হয়ে যাবে। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে। আর আদা নিয়েছি প্রায় 1.5 ইঞ্চি মতো আদা বাটা আছে। বাটা না করে গ্রেট করেও দিতে পারেন চাইলে, আমি বেটে রেখেছি। এবারে দিয়েছি টমেটো। টমেটোটা এখানে মিডিয়াম সাইজের 2টো আছে। টমেটোগুলোকেও কিন্তু খুব ছোট ছোট করে টুকরো করে রেখেছি। পেঁয়াজ আর টমেটো দুটোই খুব ছোট করে টুকরো করে রেখেছি। এবারে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবারে তেল গরম হতে এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে সমস্ত সবজি এভাবে আলাদা আলাদা করে ভেজে আমি তুলে নেব। একসঙ্গে যদি সমস্ত সবজি ভেজে রান্না করতে যাই তাহলে কিন্তু সবজিগুলো ঘেটে যাবে আর রেসিপিটা ভালো হবে না। তো আমি আলাদা আলাদা করে সমস্ত সবজিগুলোকে এক এক করে ভেজে তুলে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে বেগুনগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে হাই ফ্লেমে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি সমস্ত বেগুনগুলো। এবারে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এই একই রকমভাবে বাকি সবজিগুলো আমি তেলের ওপর দিয়ে হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমার আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা অনেকটা বেড়ে যায়। এবারে ওই তেলের মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম। আর আলুগুলো আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, যেহেতু নতুন আলু সেদ্ধ না করলে গলতে চায় না সহজে, তাই আগে থেকে একটু সেদ্ধ করা আছে বলে এগুলোকে ভাজার সময় গলানোর আর কোনো টেনশন নেই। হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে আলুগুলোকে তুলে নিচ্ছি। আর নুন হলুদ আমি বেগুন দেওয়ার সময় যেহেতু দিয়েছি তেলের মধ্যে রয়েছে, তাই আমার আর দেওয়ার প্রয়োজন হয়নি। এবারে এটা তুলে নিয়ে শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলোকেও গ্যাসের ফ্লেম হাইতে রেখে হালকা করে একটু ভেজে নেব। শিম কিন্তু বেশি ভাজতে গেলে পুড়ে যায়, ওপর থেকে একটা হালকা চামড়া মতো ছেড়ে দেয়। ওই জন্য শিম খুব বেশি ভাজা যাবে না। গ্যাসের ফ্লেম হাইতে রেখে সামান্য একটু ভেজে নেব। দেখে বোঝা যাবে ওপর থেকে হালকা একটা লালচে কালার আসবে। এই দেখুন, এরকম কালার আসলেই কিন্তু তুলে নেব। খুব বেশি কিন্তু শিম ভাজা যাবে না। তাহলে সমস্ত সবজিগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেল। এবারে ওই তেলের মধ্যে আর 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি মিশিয়ে দিয়েছি। এবারে তার মধ্যে দিচ্ছি ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণে। সেই সঙ্গে দিলাম একটা শুকনো লঙ্কা, মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি লঙ্কাটাকে। আর দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে। এই ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হলে, যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ ছাড়তে আরম্ভ করবে, সেই সময় আমরা দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো কুচিটা। পেঁয়াজ আর টমেটোটা খুব ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি এটা গলে যায়। আর আমি আগেও বলেছি, আপনারা এটা নিরামিষ করে করতে চাইলে কিন্তু শুধুমাত্র পেঁয়াজটা বাদ দিলেই হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। এবারে পেঁয়াজ টমেটো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা কিন্তু অনেকটা সময় ধৈর্য ধরে ভাজতে হবে, এটা থেকেই মশলাটা তৈরি হবে। আর বাদ বাকি আর যা যা মশলাতে মেশাবো সেটা বলছি একে একে। আর পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, হাইতে রাখতে যাবেন না, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। আমি মিডিয়াম ফ্লেমে রেখেই পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়েছিলাম। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও রেসিপি পেতে। এটা ভেজে নেওয়ার সময় আমি এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে তাড়াতাড়ি পেঁয়াজ টমেটোটা কিন্তু সফট হয়ে যাবে। লবণ হলুদ
দিয়ে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটা প্রায় আমি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম। এই পেঁয়াজ আর টমেটো ভাজা করতে করতে একেবারে মেল্ট হয়ে যাবে, গলে যাবে, গলে এটাই মশলা তৈরি হবে। সেই জন্য এই ভাজার কাজটা একটু ধৈর্য ধরে বেশিক্ষণ ধরে করতে হবে। তো দেখুন অর্ধেকটা প্রায় ভাজা হয়ে গেছে। যখন এরকম আধা আধি ভাজা হয়ে যাবে পেঁয়াজ টমেটোটা, সেই সময় আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা ঝালের জন্য। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, আর আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে আমি সাধারণত কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। এবারে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা 1 চামচ পরিমাণে দিয়েছি, যেটা আগেই দেখিয়ে রেখেছিলাম। 1.5 ইঞ্চি মতো আদা বেটে রেখেছিলাম। এবারে বড় চামচেরই 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ওই চামচেরই 1/2 চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এখানে আর কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি, মশলা বলতে এটুকুই। এবারে সামান্য একটু জল দেবো যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু নামমাত্র জল দিয়ে এই মশলাটাকে আবারও একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। টোটালি মশলাটা কষাতে আমার 10 থেকে 12 মিনিট মতো সময় লেগেছে। পেঁয়াজ টমেটো ভাজা করতে 8-10 মিনিট লেগে গেছে, তারপর গুঁড়ো মশলা দেওয়ার পর 8-2 মিনিট আরও কষাতে হয়েছে। এই মশলা কষানোর কাজটাই এখানে যা সময় সাপেক্ষ, বাদবাকি রান্নায় কিন্তু আর খুব একটা বেশি সময় লাগে না। এবারে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন একদম মেল্ট হয়ে গেছে। পেঁয়াজ টমেটোর আর অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, একেবারেই ঘেটে গেছে। এর মধ্যে এবারে ভাজা যে সবজিগুলো সেগুলো অ্যাড করে দিলাম। এবারে ভাজা সবজি দিয়ে মশলার সঙ্গে আর একটু 2-3 মিনিট মতো কষিয়ে নেব আমরা মশলা সহ এই সবজিগুলোকে। 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। এই মশলা আর সবজিগুলোকে কষিয়ে নেওয়ার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামই আছে। তারপর আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলটা মাপ বুঝে দেবেন, শুধুমাত্র সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, গলে যাওয়ার জন্য যতটুকু জল দরকার ততটুকুই, কারণ এই রেসিপিটাতে কিন্তু কোনো রকম ঝোল থাকছে না, বেশ মাখা মাখাই হবে। সেই জন্য জলের পরিমাণটা খুব বেশি প্রয়োজন নেই, এখানে অল্প পরিমাণে একটু জল দিলাম। আচ্ছা, এখানে বলে রাখি আমার চ্যানেলে কিন্তু শিমের আরও একটি রেসিপি দেওয়া আছে, শিম আর আলু দিয়ে। সেটা নিরামিষ রেসিপি, আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। যারা সেই রেসিপিটি দেখেননি, দেখতে চান, অবশ্যই দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এবারে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম আমি ঝোলের মধ্যে। এই ঝোলের পরিমাপে এখানে লবণ দেওয়ার সময় এই পর্যায়ে একটু চেখে দেখে তারপর দেওয়াটাই ভালো। একটু লবণ হলুদ আর দিয়েছি 1 মুঠো ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা 1 মুঠো কুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, শুধু শিম আলুর রেসিপি নয়, আমার এই চ্যানেলে কিন্তু বেগুনেরও 2টো নিরামিষ রেসিপি দেওয়া আছে। আমি সেই রেসিপি দুটোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখান থেকে। এবারে ঢাকা চাপা দিয়ে একেবারে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রেখে দেবো। তার মাঝখানে একবার ঢাকনা খুলেছিলাম, খুলে ছোট্ট একটা মিষ্টির দানা দিয়েছি এর মধ্যে। মানে আপনারা চাইলে চিনি দিতে পারেন এখানে 1/2 চামচ পরিমাণে, যেহেতু আমার বাড়িতে চিনি থাকে না, চিনি আমরা খাই না, তো বদলে মিষ্টি খাই, ওই জন্য মিষ্টি, সামান্য একটু সাদা মিষ্টি এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টির জন্য। আপনারা এখানে চাইলে কিন্তু চিনিও দিতে পারেন 1/2 চামচ পরিমাণে। তারপর আবারও ঢাকা দিয়ে রাখলাম। মোটামুটি ওই 5 থেকে 6 মিনিট টোটালে আমি ঢেকে রেখেছিলাম একেবারে লো ফ্লেমে। এতে করে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একেবারেই গলে গেছে। তো 5-6 মিনিট পর ঢাকনা খুলেছি, দেখুন জলটাও একদম টেনে গেছে এর মধ্যেই। জল টেনে সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সবজিটা একেবারেই কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে, দারুণ একটা কনসিস্টেন্সি এসেছে। তো এরকম পর্যায়ে আমি নামিয়ে দেবো। আর আপনারা আরেকটু ঝোল রাখতে চাইলে রাখতে পারেন, বা আরও টানিয়ে নিতে চাইলে সেটাও করতে পারেন। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল শিম আলু বেগুনের একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের। এটি গরম ভাতে যেমন ভালো লাগবে, তেমন রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। আর নিরামিষ দিনে পেঁয়াজ বাদ দিয়ে এরকমভাবেও বানিয়ে দেখতে পারেন, আশা করছি সেটাও আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।